তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওরকে মার, উদ্ধারে গিয়ে আক্রান্ত খাকি উর্দি। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুরের চক্ষনজাদি গ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দেওর শেখ চাঁদের উপর গ্রামবাসীদের একাংশ হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় চাঁদকে। তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশও। কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চাঁদকে। অভিযুক্তদের ধরপাকড় শুরু করে পুলিশ। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। এখনো পর্যন্ত গ্রেফতার মোট 17। আক্রান্ত শেখ চাঁদ জানান, জামালপুর থানার মেজবাবু বলেছিলেন বাইরে চলে যেতে, সেই মতো কোচবিহারে চলে গিয়েছিলেন। দুদিন আগে গ্রামে ফিরেছেন, তারপরেই মারধর করা হয় তাকে। বাইরে চলে যাবে, আমি বাইরে চলে গেছিলাম কোচবিহার। আমি ঢুকেছি দুদিন আগে, আমার কাছে টিকিট আছে, আমি টিকিট দেখাচ্ছি এখানে। আর সেই টিকিট আছে আমার, মঙ্গলবার দিন আমার টিকিট আছে। আমি মঙ্গলবার দিন কোচবিহার পালিয়ে যাওয়ার কথা আমার। এখন বিরোধীদের কাজকর্ম নেই। এত বড় একটা সমাজে কিছু গণ্ডগোল হলেই, অশান্তি হলেই সেটা তৃণমূলের ওপর চাপিয়ে দেওয়া হয়। গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে হয়তো এটা হতে পারে, তাও প্রশাসন দেখছে, পুলিশ দেখছে। জামালপুরের ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশের এসপি। আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত চলছে। জামালপুরে যে ঘটনা হয়েছে, অলরেডি আমরা পুলিশের তরফ থেকে এফআইআর স্টার্ট করেছি। এই ঘটনায় 17 জন অ্যারেস্ট হয়েছে, তাদেরকে আমরা আজ কোর্টে প্রডিউস করছি। পুলিশ শতপ্রণোদিত ভাবে একটা মামলা রুজু করেছে। 3 জন আমাদের ইনজিওর হয়েছে। পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দেওর এলাকায় অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাই এলাকাবাসীর হাতে মার খেয়েছে তোপ বিজেপি নেতার। এই টাকা পয়সার লেনদেনের সম্পর্ক, তার জন্যই এত অশান্তি। এই প্রধানের স্বামী এবং দেওর এলাকায় যেভাবে অনৈতিক কাজ করেছে, অবৈধ কাজ করেছে, তাতে প্রশাসনের কর্তার মদত ছিল। তাই প্রশাসন তাদের উদ্ধার করতে যে মার খেয়েছে। আচমকাই কেন মারধর করা হলো পঞ্চায়েত প্রধানের দেওরকে? পুরনো শত্রুতার জেরেই কি মারধর? তদন্তে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।